বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে অভিযোগ করা হয়েছে টুইটারের শেয়ার কেনার বিষয়ে সময়মতো তথ্য প্রকাশ করেননি এবং পরে কৃত্রিমভাবে কম দামে শেয়ার কিনে অন্য শেয়ার হোল্ডারদের ক্ষতিগ্রস্ত করেছেন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই মামলা করে। এতে অভিযোগ করা হয়েছে মাস্ক ৫% শেয়ার অধিগ্রহণের বিষয়টি যথাসময়ে প্রকাশ না করায় অন্তত $১৫০ মিলিয়ন কম দামে শেয়ার কিনতে পেরেছেন। প্রসঙ্গত, ২০২২ সালে $৪৪ বিলিয়ন টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে এক্স রাখেন মাস্ক। এর আগে তিনি ৫% শেয়ারে কিনেছিলেন। আইন অনুসারে এই ক্রয় সংক্রান্ত তথ্য জনসাধারণকে জানানো বাধ্যতামূলক। এসইসি দাবি করেছে মাস্ক ১১ দিন পর এটি প্রকাশ করেন, যা নির্ধারিত সময় থেকে অনেক বেশি ছিল। তবে মাস্কের আইনজীবী আলেস স্পাইরো এক বিবৃতিতে বলেছেন, এসইসির মামলা দেখিয়ে দিচ্ছে যে তাদের কোনো মজবুত ভিত্তি নেই। মাস্ক কোনো ভুল করেননি, আর সবাই এই মামলাকে প্রহসন হিসেবে দেখছেন। ইলন মাস্ক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে কয়েক মিলিয়ন ডলার অনুদানও দিয়েছেন এবং তার সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন। ট্রাম্প বলেছেন, পুনর্নির্বাচিত হলে তিনি মাস্ককে একটি পরামর্শক দলের প্রধান করবেন। এই বিভাগের নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি।